নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছেন। কুরুক্ষেত্র যুদ্ধ সমাপ্ত হওয়ার পর যুধিষ্ঠিরের রাজ্য অভিষেক সম্পন্ন হওয়ার পর শ্রীকৃষ্ণ সকলের থেকে বিদায় নিচ্ছিলেন। দ্বারকার উদ্দেশ্যে রওনা হওয়ার সময় ঠিক তখনই মাতা কুন্তিকে শ্রীকৃষ্ণ শুধলেন, পিসি, বলো কি তোমার প্রার্থনা? আজ তুমি যা চাইবে আমি তোমায় তাই দেব। কুন্তি বললেন, হে কৃষ্ণ, আমার জীবনটা পুনরায় দুঃখে ভরে দাও। বিপদের আশঙ্কা আমার মাথার উপর পুনরায় চাপিয়ে দাও। কৃষ্ণ অবাক দৃষ্টিতে বললেন, এ জগতে সকলেই তো সুখ স্বাচ্ছন্দ্য চায়, তাহলে আপনি কেন আমার নিকট দুঃখ প্রার্থনা করছেন? এ কথার অর্থ বুঝতে পারলাম না। কুন্তি বললেন, হে কৃষ্ণ, যখন আমার পরিবার দুঃখে ছিল, যখন আমার পরিবারের ওপর বিপদের আশঙ্কা ছিল, তখন সর্বদা তুমি আমাদের সাথেই ছিলে। কিন্তু দেখো, আজ যখন আমার সুখের সময়, তখনই তুমি আমাদের সকলকে ছেড়ে পুনরায় ফিরে যাচ্ছ। তাই যে সুখে কৃষ্ণ নেই, সেই সুখ আমার চাই না। কৃষ্ণ বিনা সুখের চেয়ে কৃষ্ণ সহিত দুঃখ অনেক শ্রেয়। ভগবান শ্রীকৃষ্ণ পিসির কথার অর্থ অনুভব করে মৃদু হাসলেন এবং বললেন, হ্যাঁ, সত্যিই তো, আমরা যখন দুঃখে থাকি তখন সর্বদাই ভগবানকে স্মরণ করতে থাকি, বলতে থাকি, হে প্রভু, এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করো, এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করো, সকলকে ভালো রাখো, সকলকে সুস্থ রাখো। কিন্তু যখন আমাদের সুখের দিন থাকে তখন বেশিরভাগ মানুষ আমরা ভগবানকে ভুলে যাই। দুঃখের সময় যেইভাবে হাহাকার করে ভগবানের নাম স্মরণ করতে থাকি, সুখের সময় কিন্তু তেমনটা আমরা বেশিরভাগ মানুষই ভুলেই যাই। দুঃখে থাকলে না জানি কতভাবে মানসিক করি ভগবানের কাছে, কিন্তু যখন সুখের দিন ফিরে আসে তখন বেশিরভাগ সময় সেই পরমাত্মাকেই ভুলে যায়, যেই পরমাত্মার অনুমতি ছাড়া একটি পাতাও নড়ে না। আসল কথা, আমরা বড়ই স্বার্থপর। আর যেদিন আমরা সকলে এটা উপলব্ধি করতে পারবো, সর্বপ্রথম সেই পরমাত্মার উদ্দেশ্যে প্রণাম জানিয়ে বলবো, হে ভগবান, তুমি ভালো থেকো। হে ভগবান, তুমি আমাকে যা দিয়েছ আমি তাতেই সন্তুষ্ট। শুধু তুমি ভালো থেকো, কারণ তুমি ভালো থাকলেই আমরাও ভালো থাকব। তাই সেদিন মাতা কুন্তি বলেছিলেন, কৃষ্ণ বিনা সুখের চেয়ে কৃষ্ণ সহিত দুঃখে থাকাও অনেক শ্রেয়। তাই আপনি যে ধর্মাবলম্বী মানুষই হন না কেন, আপনার দুঃখ অথবা সুখের সময় যেমন সময়ে আপনি কাটান না কেন, নিজের ইষ্টকে স্মরণ করতে কখনোই ভুলবেন না। শ্রী গোবিন্দ আমাদের পরীক্ষা নেন, তাই তো মাঝে মাঝে হঠাৎ করেই তিনি আমাদেরকে অনেক সুখ প্রদান করে দেখেন যে আমরা শ্রী গোবিন্দকে ভুলে যাচ্ছি কি না। এর সাথে সাথে তিনি এটাও দেখেন যে মানুষ কতটা অহংকারী হয়ে উঠেছে। মানবজাতি নিজের ক্ষমতা ও অর্থের জোরে কখনো কখনো ভুলেই যান যে ক্ষমতা তিনি প্রদান করেছেন, সেই ক্ষমতা তিনি যে কোনো মুহূর্তে কেড়েও নিতে পারেন। তাই কখনোই এটা ভুলবেন না, তিনি দেন ধন, বোঝেন মন, কেড়ে নিতে কতক্ষণ। আজ হয়তো আপনার কাছে অর্থ আছে, ক্ষমতা আছে, তার জন্য আপনি অহংকারী হয়ে উঠেছেন, মানুষকে মানুষ বলে জ্ঞান করছেন না, তুচ্ছ তাচ্ছিল্য করছেন। মনে রাখবেন, এমন একটা সময় আসবে, হয়তো আজকে যাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করছেন অকারণে, একদিন হয়তো তাদেরকেই আপনার সবচেয়ে বেশি প্রয়োজন পড়বে। এটা সবসময় মনে রাখবেন, তিনি যেমন দিতেও পারেন, আবার আমাদেরই ভুলের কারণে তিনি সমস্ত কিছু এক নিমিষে কেড়েও নিতে পারেন। আর শেষ পর্যন্ত কিছুই সঙ্গে থাকবে না, শেষ দিন পর্যন্ত শুধু কৃষ্ণ নামই সঙ্গে থাকবে। এই নামের গুরুত্ব আমরা যেদিন অন্তর থেকে উপলব্ধি করতে পারবো, সেদিনে আমরা হয়ে উঠব শ্রেষ্ঠ ভক্ত। আসুন তাহলে সকলে মিলে আমরা স্মরণ করি, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ্বর গোপিকা কান্ত রাধাকান্ত নমো নমো। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে।